মানুষ অভিমান করে অনশনে বসার ঘটনা নতুন নয়, তবে এবার যেন সেই অভিমানের ছোঁয়া লেগেছে কুমিরের জীবনেও। পরিচিত দিঘি আর বহুদিনের আবাস ছেড়ে নতুন ঠিকানায় এসে টানা 18 দিন ধরে খাবার মুখে তুলছে না বাগেরহাটের খানজাহান আলী মাজারের জনপ্রিয় কুমিরটি। নিরাপত্তার কারণে খুলনায় স্থানান্তরের পর থেকেই শুরু হয়েছে কুমিরটির এই নীরব অনশন। কুমির নিয়ে আলোচনার সৃষ্টি হয় গত 1 জুন, যখন মাজারের দিঘি থেকে 7 বছর বয়সী এক শিশুকে টেনে নিয়ে যায় প্রাণীটি। পরে ওই ঘটনায় নিখোঁজ শিশুটিকে মৃত অবস্থায় দিঘি থেকে উদ্ধার করা হয়। বর্তমানে খুলনার বয়রা এলাকায় পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়েছে প্রায় 8 ফুট লম্বা ও 500 কেজি ওজনের মিঠা পানির কুমিরটিকে। খাঁচায় মুরগি কিংবা হাঁস ছেড়ে দেওয়া হলেও কোনো খাবারই গ্রহণ করছে না এটি, এমনকি শিকার করলেও তা খাচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞদের মতে পরিচিত পরিবেশ থেকে সরিয়ে আনার কারণে কুমিরটির আচরণে পরিবর্তন এসেছে। তবে অতিরিক্ত চর্বিযুক্ত হওয়ায় দীর্ঘ সময় না খেয়েও বেঁচে থাকতে পারছে এই সরীসৃপ প্রাণীটি। খাঁচার গেটে বারবার ধাক্কা দেওয়ায় ধারণা করা হচ্ছে কুমিরটি আগের আবাসস্থলে ফিরতে চাইছে। বন বিভাগ জানিয়েছে কুমিরটির সার্বক্ষণিক পর্যবেক্ষণ চলছে, নিয়মিত পানি পরিবর্তন ও শরীরে পানি স্প্রে করে পরিচর্যা করা হচ্ছে। মাজার এলাকায় নিরাপদ পরিবেশ নিশ্চিত করা গেলে ভবিষ্যতে কুমিরটিকে আবারও সেখানে ফিরিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। পুণ্যার্থী যারা ওখানে আসে তাদের নিরাপত্তা বিধান করতে পারে, তাহলে আমরা আবার মাজার কমিটির সিদ্ধান্ত ক্রমে আবার তাদেরকে ফিরিয়ে দেব। আপনারা জানেন কিনা জানি না, যে কুমিরটা কিন্তু মাঝে মাঝে ও এলাকা ছেড়ে পুকুর ছেড়ে বাইরে চলে যায়, তাকে আবার ফিরে আনতে হয়। সুতরাং সেটাও একটা তার নিজেরও নিরাপত্তা। বাইরে গেলে কেউ যদি তাকে পিটিয়ে মেরে ফেলে বা সে যদি বাইরে গিয়ে কাউকে আক্রমণ করে, তারা ক্রোধান্বিত হয়ে তাকে মারতে পারে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আমাদের এখানে প্রায় 2 দশকেরও বেশি সময় ধরে মানুষের আকর্ষণের কেন্দ্র ছিল এই কুমির। তবে পরিচিত দিঘি ছেড়ে নতুন পরিবেশে এসে তার এই দীর্ঘ অনশন এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কুমিরটিকে আবারও পুরনো ঠিকানায় ফিরবে নাকি খুলনাতেই শুরু হবে তার নতুন জীবন, সেই সিদ্ধান্তের অপেক্ষায় বন বিভাগ। নিউজ ডেস্ক, দেশ টিভি।